ইউরোপ প্রবাসী দেবর আমার শুধু কি চকলেট এনেছে, তো কি কি এনেছে সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো আমি আমার শাশুড়ি মার জন্য আর আমার মেয়ের জামাইয়ের জন্য কফি বানালাম। শাশুড়ি মাকে আজকে আকাশের ভালোবাসা। আমার শাশুড়ি মা যদি চলে যায় মা খেয়ে বলেন কফি কিন্তু এটা হুম চিনি ঠিক আছে মা? মাশাল্লাহ খান। এই যে আমার মেয়ের জামাই চলে আসছে। আমার আবার মেয়ের জামাই আছে আমার ছেলে কিন্তু ছোট, কিন্তু আমার মেয়ে আছে। জামাই তুমি কফি খেয়ে বলো কেমন হয়েছে। ও কফি তো কফি হবে বাবা। এটা হচ্ছে যে আমার ছোট ননদের মেয়ের জামাই, মানে আমার জামাই, আমার মেয়ের জামাই। মাশাল্লাহ। পিপিলিকা পিপিলিকা আসো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ব্যথা পাইলে বুঝবা তুমি, বুঝবা এবার বুঝবা। তাও লাগেজ খুলবে না। লাগেজ নিয়ে যতই ঘোরাঘুরি করো, ইউরোপের লাগেজ আজকে আর খুলবো না। না, এখান থেকে চকলেট আর বের হবে না। লাগেজ তুমি পাবা না, চাচ্চু লাগেজ খুলবে না, সব চকলেট তোমাকে দিবে না। চকলেট চাই চাই, চকলেট চাই চাই। লাগেজের চাবি কোথায়? চাবি কোথায়? লাগেজের চাবি কোথায়? চাচ্চু দিয়েছে? জানো না? চাচ্চু দেয় নাই? দিবে। ধৈর্যে মেয়া ফলে, ধৈর্য ধরো। আরে আমার বাচ্চাটা হতাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমার ব্লগটা দেখা শুরু করেছো আশা করি তোমরা ভালো আছো আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। যারা এর আগের ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমার দেবর এসেছে ইউরোপ থেকে। দেবরের বউ বাচ্চা যেহেতু এখানে নাই, তো সেই ক্ষেত্রে আমি এবং আমার হাজব্যান্ড নিষেধ করেছিল আমার দেবরকে যে লাগেজ খোলার দরকার নেই, যেন গ্রামে নিয়ে যেয়ে খোলে। কিন্তু আমার দেবর নাছোড়বাদা, একটুও কথা শুনে নাই যে না, বাচ্চাদের চকলেট দিতে হবে এবং কী কী এনেছি সবাইকে দেখাবো। আসলে আমার দেবর ইউরোপ থেকে তেমন বিশাল কিছু আনে নাই, বাট যা এনেছে সেটাই আলহামদুলিল্লাহ। এই তো এটা আমার শাশুড়ি মার জন্য এনেছে প্রেশার মাপা মেশিন, তো সেটাই আমার শাশুড়ি মাকে দেখিয়ে দিচ্ছিল। সৌদি আরব, সিঙ্গাপুর, কাতার, দুবাই এগুলোর তুলনায় ইউরোপের দেশগুলোতে না একেবারে তোমার কোল্ড বা হচ্ছে যে মানে অ্যাভেলেবল সব কিছু পাওয়া যায় না যেমনটা অন্য দেশে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার দেবর ওই দেশে শ্যাম্পু বা যেটা যেটা পাওয়া যায় সেগুলো এনেছে, আর বাচ্চাদের জন্য চকলেট এনেছে। আসলে উনি যে সুস্থভাবে আসতে পেরেছে বা আমাদের মাঝে এখন আছে তার জন্য আলহামদুলিল্লাহ। বাট ওই যে বলে না, বিদেশ থেকে আসলে মানুষের একটা আগ্রহ থাকে কী কী আনলো না আনলো, বা এতদিন পরে দেশে এসেছে। তো সেই ক্ষেত্রেই আমার আজকের ব্লগটা জাস্ট শেয়ার করা যে আমার দেবর কী কী আনলো। আমার দেবরের একটা কথা যে ভাবি ওই দেশে তেমন কিছু পাওয়া যায় না, শ্যাম্পু, বডি ওয়াশ বা কন্ডিশনার এই রকম কিছু। আর যা কিছু পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে ড্রেসের প্রাইস ওখানে অনেক হাই। তো সেই ক্ষেত্রে আমার দেবর এনেছে কফি, তারপরে চা, চকলেটস, অনেকগুলো শ্যাম্পু, তারপর পারফিউম, বডি স্প্রে, নানা রকম। আসলে বিদেশ থেকে না এইগুলোই আসে, এর বাইরে আর কিছুই আসে না। তবে এটা যদি ইউরোপ না হয়ে অন্য কোনো কান্ট্রি হতো তো সেক্ষেত্রে আসলে অনেক কিছুই আনা পসিবল, বাট এই দেশের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। তো আমার দেবর সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল আর বলছিল যে ভাবি যেটা যেটা পছন্দ সেটা সেটা আপনি নিয়ে নেন।
তবে এটা বলব না যে হ্যাঁ, দেশ দেখে সেখানে কিছু পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায়। বাট এক একটা মানুষ থাকে যে শপিং করতে অনেক বেশি পছন্দ করে, এক একটা মানুষ থাকে যে একটু কম পছন্দ করে। যেমন আমার দেবরের সাথে যদি আমার হাসব্যান্ডের কম্পেয়ার করি, আমার হাসব্যান্ড হলে তো মানে অনেক 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 কিছু নিয়ে আসতো, আর অনেক কিছু পাওয়া যাক চাই না যাক। বাট আমার দেবর আছে না, যে যেখানে থাকে সেখান থেকে শপিং মলগুলো অনেক দূরে, প্লাস হচ্ছে যে মানে অ্যাভেলেবল হাতের কাছে যতটুকু পেয়েছে, আমার দেবরের কাছে মনে হয়েছে যে নট নেসেসারি, খুবই ইম্পর্ট্যান্ট। আর বাংলাদেশে তো সব আছে, আর তাছাড়া ওই দেশে একটা কিছু পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না, বা অনলাইন থেকে অর্ডার করে আনতে হয়েছে। এই তো টর্চ লাইটগুলো যেগুলো এনেছে ওই দেশ থেকেও ওই দেশে অনলাইনে অর্ডার করে তারপরে আনতে হয়েছে। বিদেশিদের ব্যাপারটা হচ্ছে যে বিদেশ থেকে এসেছে, কিছু না আনলে আসলে কেমন দেখায়, এই জন্যেই আসলে নিয়ে আসা। বাট শপিংটা যে বাধ্যতামূলক এটা কিন্তু না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যতটুকু এনেছি খুব ভালো এনেছে, আর আমার বাচ্চারা তো খুবই খুশি। চাচ্চু অনেক 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 চকলেটস, আর এই তো আমার দেবর আমাকে এগুলো দিয়েছে, কফি, চকলেট, তারপরে হচ্ছে যে শ্যাম্পু, লোশন, বডি ওয়াশ, তারপরে হচ্ছে মাস্ক, এই তো কফি, অনেক কিছু আলহামদুলিল্লাহ, যেটা আমি তোমাদের সঙ্গে একেবারে ফুল ভিডিওটা শেয়ার করলাম যে কী কী এনেছে আমার দেবর। তো তারপরে হচ্ছে যে আমার দেবরকে বললাম যে ভাই, আপনার যেহেতু দেশে আসছেন, আপনার এখন কি খেতে মন চাচ্ছে? তো বলতেছে যে একটু পিৎজা খেলে ভালো লাগতো ভাবি। তো গরম গরম পিৎজা নিয়ে এসে দিলাম। আর সবসময়ই আমরা আমার জা এবং আমার রিফাত বাবুকে খুবই মিস করছিলাম, যে রিফাত থাকলে এটা করতো ওটা করতো। মানে যেহেতু আমার দেবরের বউ বাচ্চা গ্রামে, তো সেক্ষেত্রে আসলে খুবই মিস করছিলাম। আর যারা জানো না তাদের জন্য বলি যে আমার জায়ের হঠাৎ করেই বাবা মারা গিয়েছে। ভাবিও আসছিল ঢাকায় আমার দেবরকে নেওয়ার উদ্দেশ্যে, বাট বাস্তবতা এটাই। এর জন্য আসলে তাদেরকে মিস করছিলাম খুব বেশি। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।